চিকেনটাকে ম্যারিনেট করি। তো আজকে ভাজতে কালে চালের কালারটা। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হীরা শাহনাজ ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি। চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসাকে নিয়ে শুরু করছি। তো আজকের ভিডিওটা রান্নাঘর থেকে স্টার্ট করছি, তার কারণ এই যে এখানে বসিয়ে দিয়েছি চা সকালে, ঠিক আছে? কারণ কি আজকে হচ্ছে রবিবার, তো সকালটা আজকে একটু অন্যভাবেই শুরু হচ্ছে। আর সব থেকে বড় কথা আমি তোমাদেরকে বলছি, দাঁড়াও চাটা নিয়ে গিয়ে বসে তারপরে কথা বলছি। চা এখানে হয়ে গেছে আমার, এই দেখো। তো চলো চাটাকে ছেঁকে নিই। দেখো চা নিয়ে চলে এসেছি আর এখানে আজকে একটু নিয়েছি মুড়ি আর চানাচুর। তো আগের দিন চানাচুর এনেছিলাম, তো এখানে শুধু একটু মুড়ি আর একটু চানাচুর নিয়েছি খাবো বলে। আর এই যে চা আর এই যে ছাতু। তো যাই হোক চলো তোমাদেরকে এবার বলি। তার কারণ হচ্ছে আজকে রবিবার, তো তোমাদেরকে তখন বললাম। আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে আর মাম্মামকে ছাড়াই চলে গেছে পিকনিকে। তো ভোরবেলা চলে গেছে, ভোরবেলা তখন হ্যাঁ ওই 6টার দিকে বেরিয়ে গেছে। এটা হচ্ছে ওদের অফিসের পিকনিক। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, তো এখানে আসলে কি বলতো, ওদের যে পিকনিকটা ফ্যামিলি অ্যালাউ, মানে ফ্যামিলি কেউই কম বেশি নিয়ে যায়নি, ওই জন্য। নাহলে আমি একবার বলেছিলাম তোমাদের দাদাভাইকে যে আমাদের নিয়ে চলো, ঠিক আছে? তো যাই হোক আমাদেরকে না নিয়েই চলে গেল, আর কি করা যাবে। ও মানে মাম্মাম খুব ইসে করছিল, জানো না, যাবে যাবে করে। এবার ও তো তখন ঘুমাচ্ছিল, ওই জন্য জানে না, না হলে ভীষণ মানে ঝামেলা করতো আর কি। তো যাই হোক এখন দেখি, তোমাদের দাদাভাই বাজারঘাট কালকে রাতেই করে দিয়ে গেছে, একটু চিকেন এনে রেখে দিয়ে গেছে, মানে রান্না যে করব। তো ভাবছি মা মেয়ের জন্য একটু স্পেশাল কিছু করব, ভাত আর করবো না, ইচ্ছা করছে না, ঠিক আছে? তো কি স্পেশাল করি সেটাই চিন্তা করছি এখন বসে বসে। তো যাই হোক এখন দেখি, চিন্তা করি আগে চাটা খাই বসে, তারপরে আর চিকেনটা বের করে রেখেছি, চিকেনটা ধোবো, তারপরে এক এক করে ঘরে সব মানে কাজ সারবো এক এক করে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে ভিডিওটা। চলো। দেখো আমি এই সবে স্নান টান করালাম, আর তোমরা তো দেখতে পেলে। সেই ফাঁকে আমি আজকে সব গাছগুলোকে বাইরে আর কি বের করে রোদে দিলাম, দিয়ে একটু জল দিয়ে ভালো করে পাতাগুলোকে একটু ধুয়ে দিলাম। কারণ ঘরের মধ্যেও তো আমার ধুলো পড়ে, মানে আমার ঘরটাও একটা ছোটোখাটো রাস্তাই বলা যায়। তো যাই হোক, তো ওই জন্য ওগুলোকে সব বাইরে দিয়ে দিয়েছি, এখন রোদটা খাক, ভালো করে পরে তুলবো। তো মামামকে এই জাস্ট সবে স্নানটা করালাম, স্নান করি আর কি, ও গেল উপরে জেম্মার এখানে। আর এখন হচ্ছে আমি চলে এসেছি রান্নাবান্নার দিকে। তো আমি চিন্তা করছিলাম যে কি রান্না করব। তো ভাবলাম চলো আমার পছন্দের খাবারই করা যাক। তো করব হচ্ছে, চলো দেখাই আগে তারপরে বলছি। তো করবো হচ্ছে এই দেখো, এখানে আমি চাল ভিজিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছ এটা কি? তো করবো হচ্ছে পোলাও। আর এই দেখো নতুন যে বাসনটা আমি কিনেছিলাম, এটাও কিন্তু আজকেই ফার্স্ট আমি ব্যবহার করছি। তো এই যে এখানে চালটা ভিজিয়ে ফেলেছি, আর এই যে চিকেনটা এখন ধোবো। চিকেনটা বের করেই রাখা ছিল, তোমার দাদাভাই গতকাল রাতে আর কি এনে দিয়ে গেছে। তো চলো করব হচ্ছে চিকেন কষা আর সাথে সাথে বাসন্তী পোলাও। তো চলো এখন চিকেনটাকে ভালো করে ধুয়ে নিই। এটা ধুয়ে রেখে ভাবছি একটু ম্যারিনেট করে রেখে তারপরে আমি জামা কাপড় কাচতে যাব। তো চলো এটাকে আগে ধুয়ে নিই। তো দেখো এখন চালটাকে ম্যারিনেট করে নেব, কারণ ভিজানোটা না অনেকক্ষণ হয়ে যাবে। তো দেখো এখানে আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি, আদা বাটাটা নিচে চলে গেছে, মানে আমি চালটা ঢেলেছি আর ওই জন্য। আর এখানে দেখো বেশ কিছুটা পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, ঠিক আছে? কারণ যেহেতু বাসন্তী পোলাও, হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিন্তু বেশি করে ঘি। তো এখন আমি ঘি মোটামুটি দিচ্ছি, কারণ ঘি আমি আবার পরে দেব। তো চলো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিই। আর দেবো নুন। তো নুনটাও আমি পরিমাণ মতোই দিচ্ছি, যদি তো পরে লাগে তারপরে। তো চলো এটাকে তো দেখো এখানে চালটা কিন্তু আমি মেখে নিয়েছি। চলো এবার
এখানে আমি এই হাঁড়িটার মধ্যে করব, তো হাঁড়িটা বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। তো চলো এবার হাঁড়িটার মধ্যে দিয়ে দেবো অল্প মানে সাদা তেল আর অল্প ঘি, ঠিক আছে। তো চলো ফার্স্টেই দিয়ে দিচ্ছি সাদা তেল, আর দিয়ে দেব অল্প করে ঘি, আর লাস্টে আমি কিন্তু নামানোর আগে আরেকটু ঘি দেব। তো চলো এটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা। তো দেখো এটা আমার গরম হয়ে গেছে, আমি এই যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তো এটা ভাজা ভাজা হয়ে গেলে তো এর মধ্যে আমি দিয়ে দেবো এবার চালটাকে। তো চালটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না চালের কালারটা চেঞ্জ হচ্ছে। তো দেখো চালটা কিন্তু ভাজতে ভাজতে চালের কালারটা আমার এই দেখো চেঞ্জ হয়ে এসছে, তো দেখছো। তো এবার আমি আরেকটু ভেজে তারপরে দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি গরম জল, ঠিক আছে। চলো তো দেখো এখানে ভাজতে ভাজতে চালের কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, এই যে। আর এখানে বসিয়ে দিয়েছি গরম জল, তো আরেকটু ভেজে আমি গরম জলটা দিয়ে দেবো। তো এখানে দেখো আমি জলটা দিয়ে দিয়েছি। চলো এবার 5 মিনিট আমি একটু হাই ফ্লেমে এটাকে করব, তারপরে 10-15 মিনিট ঢাকা দিয়ে করবো। তার ফাঁকে একবার দেখে নেব, কারণ না হলে আবার চালটা গলে যেতে পারে। তো দেখো, তো আমি ভাবলাম সেই ফাঁকে চলো চিকেনটাকে ম্যারিনেট করি। তো আজকে আমি চিকেনে একটু দই দেবো। আমি কিন্তু দই সাধারণত দিনে, তো এখানে আমি সব মশলা দিয়ে নিয়েছি, আদা রসুন শুধু পেঁয়াজটা বাদে। তো এখান থেকে চলো আমি পরিমাণ মতো দই দিয়ে এটা কিন্তু আমি হাত দিয়ে ম্যারিনেট করে নেব। অল্পই দিলাম। তো চলো সবগুলোকে এখন আমি ম্যারিনেট করে রাখি। দইটা আমি দিই না, কিন্তু আজকে একটু কি মনে হলো যে একটু অন্যরকমভাবেই করি চিকেনটা, তো সেই জন্য আর কি দইটা দেওয়া। ই মা, দেখছো আসলে গামলাটা হয়ে গেছে ছোট আমার নেওয়াটা, যাই হোক। তো চলো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, এবার ম্যারিনেট করা থাকুক, এরপর শুধু এসে বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, স্নান করা কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে পুজো টুজো দিয়ে উঠে আসলাম, এসে আর এইদিকে দেখো আমি চিকেনটা বসিয়ে দিয়েছিলাম স্নানের আগেই। তো এই যে চিকেনটা তো দেখো কষছে, আর এখানে আমি বসিয়ে দিয়েছি চা খাবো। তো চিকেনটা হলেই কমপ্লিট। তো স্নান টান করে আসলাম, বাবা অনেক তাড়াহুড়ো করে করতে হলো, কেন জানি না। আর আমি না মানে লেটুস না স্লো নিজেও বুঝি না, মানে কি আর বলবো। আর যেহেতু উঠতে একটু দেরি হয়ে গেছে ওই জন্যই আরও, ঠিক আছে। যাই হোক, তো চলো চাটা করি। আর চিকেনটা কষছে, তো এই দেখো চিকেনটা কিন্তু একদম কষা কষাই রাখবো, নতুন আলু দিয়ে কিন্তু চিকেন কষা। আমাদের নতুন আলুই খাওয়া হচ্ছে অবশ্য অনেক দিনই, আজকে বলে না। তো চলো এটা আরও কষুক। দেখো এখানে চিকেন আমার পুরোপুরি মোটামুটি একদম কষে গেছে। তো এখন আমি এর উপর থেকে দেখো সাইড দিয়ে দেবো ক্যাপসিকাম। তো আমি এই দেখো এরকম কিউব কিউব টাইপ করে কেটে নিয়েছি, ঠিক আছে। তো বললাম না তোমাদের আজকে যে আজকে আমি একটু অন্যরকমভাবে করছি। আর দিয়ে দেবো হচ্ছে এই দেখো এখান থেকে এই যে কাঁচা লঙ্কা চেরা। তো আর দেবো হচ্ছে গরম মশলা। তো এটাকে আমি একটু নেড়ে দেবো। তোমরা এইভাবে একবার করে দেখতে পারো, এখনো খেয়ে দেখিনি, কিন্তু আমি এইরকম ধরনের একটা চিকেন খেয়েছি, ঠিক আছে। তো আমি আগে অনেক বহু আগে একবার করেছিলাম, তো আজকে হঠাৎ মনে হলো চলো। তো দেখো একেবারে খাওয়াতে বসে পড়েছি মাম্মামকে। তো চলো তার আগে তোমাদেরকে তো আমি পোলাওয়ের ফাইনাল লুকটা দেখানো হয়নি, তো একবারে খাওয়াতে বসলাম। চলো তোমাদেরকে একবারে দেখিয়ে দিই, আর চিকেনটা কেমন হয়েছে সেটা খেয়েই আমি বলছি। আর হচ্ছে কি বলে দেরি হয়ে গেছে ওই জন্য আর তোমাদেরকে আলাদা করে দেখাতে পাইনি। তো একবারে চলো খাওয়াতে বসিয়ে দেখিয়ে দিচ্ছি চলো। তো গাইজ এই দেখো এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের স্পেশাল লাঞ্চ থালি। তো এই হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও, আর এই যে ক্যাপসিকাম দিয়ে
ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা। তো এই যে, তো চলো এখন খেয়ে দেখার পালা। আর চলো পোলাওটা কতটা ঝুরঝুর হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, দেখতে পাচ্ছ পোলাওটা প্রচণ্ড মানে খুব ঝুরঝুর হয়েছে। আর আমি কিন্তু তোমাদেরকে তখন বলা হয়নি, কাজু কিশমিশটা অ্যাভয়েড করেছি। আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু ঘরে ছিল আমি দিইনি ইচ্ছা করে, যেহেতু ভালো লাগে না। ঠিক আছে, তো এই দেখো পোলাওটা কিন্তু ভীষণ সুন্দর সফট হয়েছে। চলো এখন মামামকে খাওয়াই, আর খাইয়ে তোমাদের মানে খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। তো চলো এখন আমার মামামকে আগে খাইয়ে দেখি মাম্মাম কেমন বলছে। এনে আগে খেয়ে নাও, না খেয়ে এরম এরম করছে। চলো দাঁড়াও আমিও একটু মুখে দিই। গরম আলুটা, দাঁড়াও ভালো হচ্ছে, মানে ক্যাপসিকামের যে ফ্লেভারটা তো সেটা পাওয়া যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। আলুটা খুব ভালো। চলো যাই হোক, তো রবিবারের স্পেশাল মেনু ঠিক আছে, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ফুল রেসিপিটাই শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, টাটা।